আপনার বাচ্চা কি পড়াশোনায় অন্যদের থেকে পিছিয়ে পড়ছে? কথা বুঝতে দেরি করে? বারবার একই ভুল করছে? স্কুলে শিক্ষক অভিযোগ করছেন যে সে মনোযোগ দিতে পারে না। অনেক অভিভাবকই এসব দেখে ভয় পেয়ে ভাবেন আমার বাচ্চা কি সত্যি বোকা। কিন্তু একটু থামুন, আপনি যা দেখতে চলেছেন তা আপনার ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা বোকা হয় না, বরং কিছু নির্দিষ্ট লক্ষণ, অভ্যাস এবং পরিবেশগত সমস্যার কারণে তাদের মেধা ঠিকমতো প্রকাশ পায় না। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো অনেক বাবা মা ভুল করে বোকামি বলে মনে করেন, অথচ বাস্তবে এর পেছনে থাকতে পারে মনোযোগের অভাব, ভুল পড়ার পদ্ধতি, অতিরিক্ত মোবাইল ব্যবহার, পর্যাপ্ত ঘুম না হওয়া, আত্মবিশ্বাসের ঘাটতি কিংবা আরও অনেক কারণ। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা জানার পর হয়তো আপনি আপনার সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার সন্তানের মধ্যে এই লক্ষণগুলো আছে কি না এখনই মিলিয়ে দেখুন। উপায় 1, বাচ্চার সঙ্গে প্রতিদিন অন্তত 30 মিনিট মানসম্মত সময় কাটান। অনেক বাবা মনে করেন দামি স্কুল, প্রাইভেট টিউশন বা অনেক বই কিনে দিলে বাচ্চা বুদ্ধিমান হয়ে যাবে, কিন্তু গবেষণা বলছে একটি শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের সবচেয়ে বড় শক্তি হলো তার বাবা মায়ের সময় ও মনোযোগ। অনেক বাচ্চা আছে যা পড়াশোনায় দুর্বল, নতুন কিছু বুঝতে দেরি করে বা আত্মবিশ্বাসের অভাবে ভোগে। এর অন্যতম কারণ হলো তারা নিজেদের কথা বলার, প্রশ্ন করার বা অনুভূতি প্রকাশ করার যথেষ্ট সুযোগ পায় না। তা প্রতিদিন অন্তত 30 মিনিট শুধু আপনার সন্তানের জন্য রাখুন। এই সময় মোবাইল দূরে রাখুন, টিভি বন্ধ রাখুন এবং সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সন্তানের দিকে। তার সঙ্গে গল্প করুন, জিজ্ঞাসা করুন আর সারাদিন কি করছে, স্কুলে কি শিখেছে, কোন বিষয়টি তার ভালো লেগেছে বা খারাপ লেগেছে। তার কথায় মন দিয়ে শুনুন, মাঝখানে বাধা দেবেন না এবং ভুল বললেও সঙ্গে সঙ্গে বকাবকি করবেন না। যখন একটি শিশু অনুভব করে যে তার কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তখন তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। সে নতুন কিছু শেখার সাহস পায়, প্রশ্ন করতে লজ্জা পায় না। ধীরে ধীরে তার চিন্তা শক্তি, ভাষাগত দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত হতে থাকে। এছাড়া প্রতিদিন ছোট ছোট ব্রেন গেম খেলতে পারেন, যেমন ধাঁধা জিজ্ঞাসা করা, ছবি দেখে গল্প বানাতে বলা, কোনো জিনিস লুকিয়ে খুঁজে বের করতে বা অথবা নতুন শব্দ শেখানো। এসব খেলা শিশু মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। মনে রাখবেন, একটি গাছ যেমন নিয়মিত পানি ও যত্ন ছাড়া বড় হতে পারে না, তেমনি একটি শিশুও ভালোবাসা, সময় এবং উৎসাহ ছাড়া তার প্রকৃত মেধা বিকাশ করতে পারে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 30 মিনিট শুধু আপনার সন্তানের জন্য রাখবেন। এই ছোট অভ্যাসই ভবিষ্যতে তার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। উপায় 2, মোবাইল ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। বর্তমান সময়ে অনেক বাবা মায়ের সবচেয়ে বড় অভিযোগ হলো বাচ্চা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। খাওয়ার সময় মোবাইল, ঘুমানোর আগে মোবাইল, এমনকি পড়ার মাঝেও মোবাইল। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও দীর্ঘদিন এভাবে চলতে থাকলে শিশু মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কারণে অনেক শিশুর মনোযোগ কমে যায়, তারা দীর্ঘ সময় কোনো একটি বিষয়ে ফোকাস করতে পারে না। পড়তে বসলে কয়েক মিনিট পরে বিরক্ত লাগে, নতুন কিছু শেখার আগ্রহ কমে যায়, স্মৃতিশক্তিও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। বিশেষজ্ঞরা বলেন, শিশুর মস্তিষ্ক দ্রুত পরিবর্তনশীল। ছবি ও ভিডিওতে অভ্যস্ত হয়ে গেলে বই পড়া বা পড়াশোনার মতো ধৈর্যের কাজগুলো তার কাছে কঠিন মনে হতে পারে, ফলে সে সহজেই মনোযোগ হারিয়ে ফেলে। তাই সন্তানের স্ক্রিন টাইমের জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করুন। কখন মোবাইল ব্যবহার করবে এবং কতক্ষণ ব্যবহার করবে তা আগে থেকে ঠিক করে দিন। খাওয়ার সময়, পড়ার সময় এবং ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল সম্পূর্ণ বন্ধ রাখার চেষ্টা করুন। মোবাইল কেড়ে নেওয়ার বদলে বিকল্প ব্যবস্থা তৈরি করুন। তাকে গল্পের বই দিন, ছবি আঁকতে উৎসাহ দিন, পরিবারের সঙ্গে বোর্ডে গেম খেলুন, বাইরে হাঁটতে নিয়ে যান অথবা এমন কোনো সৃজনশীল কাজে যুক্ত করুন যেখানে তাকে চিন্তা করতে হবে। শুরুতে সে হয়তো বিরক্ত হবে, বারবার মোবাইল চাইবে, কিন্তু ধৈর্য ধরে নিয়ম মেনে চললে ধীরে ধীরে তার অভ্যাস পরিবর্তন হবে। কয়েক সপ্তাহ পরে আপনি লক্ষ্য করবেন সে আগের তুলনায় বেশি মনোযোগী হচ্ছে, পড়াশোনায় আগ্রহ বাড়ছে এবং নতুন কিছু শেখার চেষ্টা করছে। মনে রাখবেন, মোবাইল নিজে খারাপ নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন ব্যবহার একটি
শিশুর মূল্যবান সময়, মনোযোগ এবং শেখার ক্ষমতাকে ধীরে ধীরে কমে দিতে পারে। তাই আজ থেকে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন। আপনার এই ছোট সিদ্ধান্তই সন্তানের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। উপায় 3, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। অনেক বাবা মা সন্তানের খাবার, পড়াশোনা এবং স্কুল নিয়ে খুব চিন্তা করেন, কিন্তু একটি বিষয় প্রায় গুরুত্ব দেন না, ঘুম। অথচ একটি শিশুর মস্তিষ্কের বিকাশ, স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতার সঙ্গে ভালো ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে। অনেক বাচ্চা রাতে দেরি করে ঘুমায়, কেউ মোবাইল দেখে, কেউ টিভি দেখে, আবার কেউ অনেক রাত পর্যন্ত জেগে থাকে। এর ফলে তাদের মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না। সকালে ঘুম থেকে উঠলেও শরীর ও মস্তিষ্ক পুরোপুরি সতেজ থাকে না। আপনি যদি লক্ষ্য করেন আপনার সন্তান পড়া মনে রাখতে পারছে না, বারবার ভুলে যাচ্ছে, সহজ বিষয় বুঝতে সময় নিচ্ছে বা সবসময় ক্লান্ত দেখাচ্ছে, তাহলে এর একটি বড় কারণ হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের শেখা তথ্যগুলো গুছিয়ে সংরক্ষণ করে। অর্থাৎ আজ যে বিষয়টি শিশু শিখছে তা দীর্ঘদিন মনে রাখতে ভালো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম কম হলে শেখার ক্ষমতা কমে যায় এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই সন্তানের জন্য কঠিন নির্দিষ্ট ঘুমের সময় ঠিক করুন। প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন। ঘুমানোর আগে মোবাইল, ট্যাব বা টিভি ব্যবহার কমিয়ে দিন, কারণ স্ক্রিনের আলো মস্তিষ্ককে জাগিয়ে রাখে এবং দ্রুত ঘুম আসতে বাধা দেয়। ঘুমানোর আগে হালকা গল্প শোনানো, বই পড়া বা শান্ত পরিবেশ তৈরি করা যেতে পারে। এতে শিশুর মন শান্ত হয় এবং সহজে ঘুম আসে। মনে রাখবেন, একটি ক্লান্ত মস্তিষ্ক কখনো তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করতে পারে না, কিন্তু পর্যাপ্ত ঘুম পেলে শিশুর মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয়, শেখার গতি বৃদ্ধি পায় এবং সারাদিন সে আরও সক্রিয় ও প্রাণবন্ত থাকে। তাই যদি সত্যি সন্তানের মেধার বিকাশ চান, তাহলে আজ থেকে তার ঘুমের প্রতি বিশেষ গুরুত্ব দিন, কারণ অনেক সময় একটি ভালো রাতে ঘুমে শিশু শেখার ক্ষমতার আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, আজ আমরা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যেগুলো অনেক বাবা মা বুঝতেই পারেন না। অনেক সময় আমরা সন্তানের কিছু আচরণ দেখে তাকে বোকা, অমনোযোগী বা দুর্বল মনে করি, কিন্তু বাস্তব সমস্যাটা বাচ্চার মেধায় নয়, বরং তার পরিবেশ, অভ্যাস এবং দৈনন্দিন জীবনযাপনের মধ্যে লুকিয়ে থাকে। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি শিশুই আলাদা, প্রত্যেকের শেখার গতি আলাদা, চিন্তা করার ধরনও আলাদা এবং প্রতিভাও আলাদা। তাই কখনোই আপনার সন্তানকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। তুলনা আত্মবিশ্বাস নষ্ট করে, কিন্তু উৎসাহ আত্মবিশ্বাস গড়ে তোলে। আজকের ভিডিও থেকে যদি একটি বিষয় শিখে থাকেন, তাহলে আজ থেকেই তা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। ছোট ছোট পরিবর্তনই একটি বড় সাফল্যের পথ তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো শিশুই জন্মগতভাবে বোকা নয়। সঠিক দিক নির্দেশনায়, ভালোবাসায়, সময় এবং যত্ন পেলে প্রতিটি শিশুর মধ্যে অসাধারণ সম্ভাবনা জেগে উঠতে পারে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যগুলো অন্য বাবা মায়ের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করবেন। আর অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য, কারণ পরের ভিডিওতে আমি এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যেগুলো প্রায় 90% বাবা মা প্রতিদিন অজান্তে করে থাকেন। আর সেই ভুলগুলোর কারণে সন্তানের পড়াশোনা, মনোযোগ এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বাস করুন, সেই ভিডিওটি মিস করলে হয়তো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন যা আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।